বললেন আপনি আচরণে ধর্ম জীবকে শেখায়, আপনি না আচরণে জীবকে শেখানো না যায়। নিজে আচরণ করে গুরুকুলে গিয়ে গুরুচরণ আশ্রয় করে আমাদের মতো জীবকে শিক্ষা দিলেন। জানি তাই এখানে যে মায়েরা আছেন একবার বলুন, গুরু দীক্ষা শিক্ষা হয়েছে আপনাদের? একটা হয়েছে আর একটা হয় নাই। আর কবে হবে? আপনি কি জানেন যে আপনি এখন আছেন, একটু পরে থাকবেন? তাহলে আর কবে হবে? নেদাহে গৌর হরিবল। দেখুন, যত সময় গুরু দীক্ষা শিক্ষা না হবে তত সময় কিন্তু আপনার হাতে সেবা ভগবান গ্রহণ করবেন না। আপনি যতই ভগবানকে রাজভোগ দেন না কেন, আপনার সেবা ভগবান গ্রহণ করবে না। কারণ দীক্ষা শিক্ষা যত সময় আপনি না নেবেন, আপনার এই দেহটা যত সময় শুদ্ধ না হবে, গুরুর চরণ আশ্রয় না হবে। মহাজন শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশিলেন গুরুর উপধরি। তাহলে আপনার যদি গুরু কৃপা না হয়, তাহলে গোবিন্দ দর্শন, গোবিন্দ সেবা সব বৃথা। তাই সবার আগে গুরু চরণ আশ্রয় করতে হবে, তুলসীর মালা কণ্ঠে পরিধান করতে হবে। কারণ ভগবান যিনি তুলসী পাতা ছাড়া কোনো কিছু সেবা করেন না। তাই তো মা, আপনি যখন ভগবানকে সেবা দেন তার উপরে তুলসী পাতা দেন, না হলে তো ভগবান নেবে না। তাহলে যে ব্যক্তি সেবা দিতে যাবে, যে ভক্ত সেবা দিতে যাবে, তার কণ্ঠে যদি, তার অঙ্গে যদি তুলসী না থাকে, তাহলে তার সেবা ভগবান কি করে গ্রহণ করবে? তাই তুলসী মালা কণ্ঠে পরিধান করতে হবে, আর গুরুচরণ আশ্রয় করে গুরু দীক্ষা, গুরু শিক্ষা গ্রহণ করে নিয়মিত গুরু কৃপায় সেই মন্ত্র জপ করতে হবে। মহাজন বললেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে ভ্রমিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণের প্রসাদে পায় ভক্তিলতা বীজ, গুরুদেব কি করেন? মালি হয়ে সেই বীজ করে অর্পণ, শ্রবণ কীর্তন জল করায় সিঞ্চন। ক্রমে ক্রমে বাড়ে লতা ব্রহ্মাণ্ড ভেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড ভেদি পরম ব্রহ্ম পায়। তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, শ্রীকৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করার। অর্থাৎ গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। দ্বারকা এসে দ্বারকাবাসীকে ডেকে বলছে, ওরে তোরা বলতে পারিস এখানে, এখানে সেই রাজবাড়িটা কোথায় আছে? সবাই পথ দেখিয়ে দিচ্ছে, বা এই পথে যাও। ছুটতে ছুটতে দ্বারকা রাজপ্রাসাদের সামনে এসে দাঁড়িয়ে সেই রাজপ্রাসাদটা চোখে দর্শন করে সুদামা মনে মনে চিন্তা করছে, কানাই রে, তুই এত বড় রাজ্যের রাজা, চেয়ে দেখ আমার দিকে, আমি যে দিনহীন কাঙাল ভাই। বন্ধু, ভিক্ষায় কোন রকমে জীবন কাটে আমার, বড় আশা করে এসেছি তোর কাছে, তোর কি দেখা পাবো না? এত বড় রাজা হয়েছিস তুই, রাজহালে রয়েছিস, রাজভোগ সেবা করছিস, জানিস বন্ধু, তোর জন্য আমি শুকনো চিড়ে এনেছি, কি করে দেব তোকে বল? যে রাজভোগ সেবা করে সে আমার দেওয়া শুকনো চিড়ে কি করে খাবে? না না, আমি দিতে পারবো না। তাই চুরি করে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছি, কি করে দেবে তাকে? ধীরে ধীরে দ্বারে এসে পৌঁছালো, চিন্তা করছে, কানাই তুই কি আমার কথা মনে রেখেছিস? এই দ্বারে যে দ্বারপাল দাঁড়িয়ে আছে, বলছে, দাঁড়ি এখানে কি আমার কানাই আছে? द्वारपाल जिज्ञासा करछे, कौन हो तुम, कहां से आए हो, तुम्हारा नाम क्या है? देख আমাকে চিনবি না, আমি বৃন্দাবন থেকে আসছি। আরে দাঁড়ি, বল না এখানে কানাই আছে? अरे कानाई वानाई कोई नहीं है, ये जो राजा है ना उसका नाम है कृष्ण। कृष्ण জানিস যে কৃষ্ণ সেই তো কানাই।
দুয়ার, ওরে দুয়ারপাল, আমাকে ভিতরে যেতে দে, আমি ভিতরে যাই, একটি ঘর যেতে দে। যেই না বলেছে মা, দাঁড়ি তার ঘাড় ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন। দুয়ারপাল, একবার গিয়ে বলে এসো, যদি সে আমায় চিনতে পারে একবার যেন ছুটে আসে। দুয়ারপাল কি মা মৃদু মৃদু হাসছে। জয় রাধে জয় রাধে। আস্তে আস্তে। আচ্ছা যাই হোক, একটা কথা আগে থেকে বলে দিই, সেটা হচ্ছে এই মেলার মধ্যে যে নাগর দোলনা এখনো আজ আসেনি, কাল আসবে। আপনারা যদি দুলতে চান কাল থেকে দুলতে পারবেন। তাই জয় রাধা। তো যাই হোক, সুদামা দাঁড়িয়ে আছে কোথায় মা? দ্বারকায় রাজপ্রাসাদের সম্মুখে। দ্বারপালকে বলে, দ্বারপাল একবার ভেতরে গিয়ে আমার বন্ধুকে বলে আয়, যদি আমায় চিনতে না পারে আমি ফিরে চলে যাব। দ্বারপাল সুদামাকে বাইরে রেখে ভেতরে গেলেন কানাইকে আনতে, আহা কৃষ্ণের কাছে, মহারাজের কাছে বলতে। আর এদিকে কি হচ্ছে মা? ভগবান কৃষ্ণ তিনি কি জানেন না? সব জানেন। রুক্মিণী সত্যভামা যারা স্বামী রূপে গোবিন্দকে সেবা দেয়, তারা বলে উঠলেন, স্বামী তোমার দ্বারে তোমার প্রিয় বন্ধু দাঁড়িয়ে আছে, কেন তাকে কষ্ট দিচ্ছ? দেখছো না পথে দাঁড়িয়ে কাঁদছে? রুক্মিণী সময় হোক, ঠিক যাব, অপেক্ষা করো, সময় না হলে আমি যেতে পারবো না। তাই রুক্মিণী সত্যভামা দুজনে গোবিন্দকে সোনার সিংহাসনে বসিয়ে বাবা সুন্দর করে সাজাচ্ছে। যখন সাজানো চলছে ঠিক সেই সময় এদিকে দ্বারপাল এসে উপস্থিত। মহারাজ, মহারাজ, আপনার দ্বারে এক ভিখারি, এক কাঙাল এসে দাঁড়িয়েছে, সে নাকি আপনার বন্ধু, আপনার সঙ্গে দেখা করতে চায়। আপনার অনুমতি ছাড়া আমি তাকে আনবো কি করে? তাই আপনি অনুমতি করুন। ভগবান বললেন, নাম কি তার? তার নাম সুদামা। যেই না বলা, ভগবান বললেন, দ্বারপাল তুমি কি করে জানলে? ভিখারির বেশ দর্শন করে কাঙাল ভিখারি জানো সে কে? সে হলো আমার প্রিয় বন্ধু। যেই না বলা, সিংহাসন পরিত্যাগ করে এবার গোবিন্দ স্বয়ং নিজে চললেন সুদামার কাছে। কনক প্রচঙ্কে কৃষ্ণ ছিল বসিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, আজ ধে ধে চলিল, মায়েরা উলুধ্বনি, ধে ধে চলিল, ধে চলিল, সুদামা সুদামা বলে ধে ধে চলিল, সুদামা বলে ধে ধে চলিল, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া, ভাইয়া চলিল দেখো সুদামা শুনিয়া। সুদামা, সুদামা একটু দাঁড়া বন্ধু, একটু দাঁড়া। স্বয়ং ভগবান অনাদি আদি গোবিন্দ সোনার সিংহাসন পরিত্যাগ করে রাজপ্রাসাদের সদর দরজার কাছে এসে দাঁড়িয়ে কাঙাল ভিখারি বন্ধুকে বুকের মধ্যে জড়িয়ে ধরলে। এসেছিস বন্ধু, এসেছিস, এত বছর পর আমার কথা মনে পড়লো তোর। কিরে কেমন আছিস বল? সুদামা বলছে, কানাই এমন রাজা হয়ে আমাকে কেন জড়িয়ে ধরলি? জানিস না আমি যে ভিখারি, আমি যে কাঙাল, সারা গায়ে কত নোংরা, কত দুর্গন্ধ লেগে আছে। আমাকে জড়িয়ে ধরলে তুই ছেড়ে দে, আমার অঙ্গের নোংরা তোর গায়ে লেগে যাবে, ছেড়ে দে বন্ধু, ছেড়ে দে। কানাই বলছি, এত বছর পর তুই এলি, আমি তোকে ছেড়ে দেব? তুই কি বললি সুদামা? বুকের মধ্যে জড়িয়ে ধরে গোবিন্দ কাঁদছে বন্ধু। কেমন আছিস তুই? সুদামা বলছে, জানিস কানাই
এতদিন আমি ভালো ছিলাম না, তোকে যেই না দেখেছি, তোকে দেখা মাত্রই আমি অনেক ভালো আছি। কানাই, এবার আমায় ছেড়ে দে, আমি চলে যাই। তোকে দেখবো বলে এসেছিলাম, দেখা হয়ে গেল। বিদায় দে ভাই, বিদায় দেবো মানে এত বছর পর এলি, তুই যাবি না ভিতরে? না না, ওখানে আমি যেতে পারবো না। দেখছিস না সারা গায়ে কত নোংরা দুর্গন্ধ, ভিতরে যে অনেক রাজরানী আছে, আমি কি করে যাবো তাদের সামনে? কি বললি? চেয়ে দেখ, ওই দেখ রুক্মিণী সত্যভামা তোকে বরণ করার জন্য বরণ ডালা হাতে করে দাঁড়িয়ে আছে। চল বন্ধু চল, ভিতরে চল। জোর করে সুদামাকে ধরে নিয়ে ভিতরে গেল। সুদামা ভিতরে যাবার পর রুক্মিণী সত্যভামা সুদামাকে বরণ করলেন। মা বরণ করবার পর স্বয়ং গোবিন্দ বন্ধুকে জড়িয়ে ধরে সোনার সিংহাসনের কাছে এসে বন্ধুকে সোনার সিংহাসনে বসায়। একবার অনুভব করুন মা, আমাদের একটু যদি অর্থ থাকে, ধন ঐশ্বর্য থাকে, রাস্তা দিয়ে যদি কোনো ভিখারি, কোনো বৈষ্ণব দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে জীবন নির্বাহ করে, পথের ধারে ভিখারিকে দেখলে আমরা বলি দেখো আহা বড় অসহায়, বড় কাঙাল, ভিক্ষা করে দিন কাটে। কিন্তু বিচার করে দেখুন, যে ভিখারি গোবিন্দ সেবার জন্য দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে খায়, তাদেরকে আমরা কাঙাল কাঙালিনী মনে করি। আমরা প্রাসাদে বসে থেকে তাদেরকে ভাবি এরা দিনহীন কাঙাল। কিন্তু একবার মনকে জিজ্ঞাসা করে দেখুন, প্রকৃতই যদি কেউ ভিখারি, কেউ কাঙাল হয়ে থাকে, যে সাধের তিনতলা বাড়ি তৈরি করে সেই ঘরে বসে বসে একজন সাধুকে বৈষ্ণবকে দেখে ভিখারি কাঙাল মনে করে, প্রকৃত যদি কেউ কাঙাল হয় সে হলো তারাই যারা ভগবানকে না ভালোবেসে এই পার্থিব জগতের বিষয়ের উপরে বসে আছে। কারণ তারা যখন ফিরবে খালি হাতে যেতে হবে মা। আর যে জন কৃষ্ণ নামের ভিখারি, মহাজন বললেন ধনী যদি থেকে থাকে সেই ধনী, যে জন কৃষ্ণ প্রেমের ধনী, ধনে ধনী, যে জন কৃষ্ণ নামের ধনে ধনী, যে জন গৌর নামের ধনে ধনী। আজ সুদামা এত বড় কাঙাল হয়েও, ভিখারি হয়ে আজ সে বসলো কোথায়? সোনার সিংহাসনে। তাহলে গরিব কে? সুদামা নাকি আমরা? কে গরিব, কে দরিদ্র? সুদামা সোনার সিংহাসনে বসেছেন, যিনি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে দিন কাটাতেন, সেই হচ্ছে প্রকৃত ধনী, যে জন কৃষ্ণ ধনে ধনী। সোনার সিংহাসনে বসানো মাত্রই ভগবান বলে উঠলেন, সুশীলা, আহা রুক্মিণী, যাও সোনার থালা নিয়ে এসো। আমার বন্ধু সে মস্ত বড় পণ্ডিত, আজ এসেছে সে আমার ঘরে, আজ আমি তার চরণ ধৌত করব। আমরা কি দেখেছি মা? ভক্ত ভগবানের চরণ সেবা করে, কিন্তু আজ উল্টো ধারা, স্বয়ং ভগবান ভক্তের চরণ সেবা করছে। সুদামার চরণ তলে সোনার থালা পেতে দিলেন রুক্মিণী, আর স্বয়ং গোবিন্দ নিজের হাত দিয়ে এবার ভক্তের চরণ ধৌত করছে। মহাজন বললেন, দেখো সোনার থালাতে সুদামা আজ চরণ রাখিল, সোনার থালাতে সুদামা। হরি বল, হরি বল। দেখো চরণ রাখিল, স্বর্ণ ভিঙ্গারে দেখো চরণেতে দিল আজি
স্বয়ং গোবিন্দ সুদামার দুটি চরণ নিজের হাতে তুলে নিয়ে নিজে হাতে চরণ ধৌত করছে। যখন চরণ ধৌত করছে মা দেখছে চরণ থেকে রুধির ঝরছে। নিতাই গৌর হরি বল। এই হচ্ছে প্রকৃত ভক্ত। আর চরণ ধৌত করছে, আর যখন চরণ ধৌত করছে সেই রুধির দেখে গোবিন্দ চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর বলছে, বন্ধু এত বছর পর এলি, আমার জন্য কিছু আনিসনি? সুদামা বলছে, বন্ধু আনতে পারিনি আমি। কি করবো বল, দিনহীন কাঁদালাম, কোন রকমে নিজের দিন কাটে। ভেবেছিলাম কিছু আনবো তোর জন্য, কিন্তু আনতে পারিনি। গোবিন্দ অন্তরে মনে মনে বলছেন, বন্ধু আমার জন্য শুকনো চিড়ে এনেছিস বটে, কিন্তু তুই আমায় দিতে পারছিস না। আমি জানি তুই ভেবেছিস আমি রাজভোগ সেবা করি, তাই তোর আমার শুকনো চিড়ে আমি খাবো কি করে? তুই কি জানিস না, ভক্ত ভালোবেসে আমাকে যেটাই দেয় আমি তাতেই সন্তুষ্ট। আমাকে ভক্ত যেমন সেবা দেয়, বিদুরের ঘরে শাকন্য সেবা করেছি আমি, শবরীর এঠো কুল সেবা করেছি। মাগো রামায়ণে আপনারা রাম অবতারের কথাটা নিশ্চয়ই অনেকেই শুনেছেন। রামলীলাতে আছে শবরী যে ছিল সকলের লাঞ্ছিতা, সেই শবরী বনের ভেতরে একটা কুটিরের মধ্যে বাস করতেন। তাই প্রভু রামচন্দ্রকে সেবা দেবে বলে বনের ভেতরে কুল পেড়ে নিজে আগে খেয়ে দেখত এটা মিষ্টি না টক। যে কুলটা খেতে স্বাদ মানে সুস্বাদু মিষ্টি, অর্ধেকটা খেত আর বাকি এঠো অর্ধেক কুলটা গুছিয়ে রাখত রামকে দেবে বলে। বন থেকে ফুল তুলে রাস্তায় ছিটিয়ে রাখত, কুসুম চয়ন করে ছড়িয়ে রাখত। কেন? রামচন্দ্র যখন আসবে আমার ঘরে যেন তার চরণে এতটুকু ব্যথা না লাগে। ভগবান করুণাময় প্রভু রামচন্দ্র সেই কুঠিরে প্রবেশ করে শবরীর সেই এঠুকুল সেবা করেছিলেন তিনি। তাই ভক্তি ভরে যেটাই সেবা দেওয়া হয়, যদি ভক্তি ভরে দেওয়া হয় ভগবান তাতেই সন্তুষ্ট হলেও। তাই বলছে সুদামা মনে মনে বলছে, তুই যখন আমায় দিলি না, আমি সময় মতো তোর আনা সেই শুকনো চিড়ে আমি ঠিক সেবা করে নেব। মুখে কোনো কথা না বলে কিছু সময় বিশ্রাম করবার পর স্নান করিয়ে শুদ্ধ বসন পরিয়ে সুদামাকে রাজভোগ সেবা দিলেন। সুদামার সেবা করার পর কৃষ্ণের ওই রাজমহলে শয়ন মন্দিরে গোবিন্দ নিয়ে গেলেন সুদামাকে। শয়নে গেলেন সুদামা, ঘুমিয়ে পড়লেন। ঠিক মধ্যরাত, সকলে ঘুমাচ্ছে প্রাসাদে। নির্জন সময় বুঝে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাঞ্ছা কল্পতরু ভগবান এক পা দু পা করে সুদামার শয়ন মন্দিরে প্রবেশ করলেন। যেখানে সুদামা শুয়ে আছে ধীরে ধীরে তার পাশে গিয়ে সুদামার চরণের পাশে বসে বন্ধু সুদামার চরণ দুটি নিজের হাত দিয়ে সেবা করছে। কেন? আমার বন্ধু কত পথ হেঁটে এসেছে, না জানি চরণে কত ব্যথা হয়েছে। যদি একটু চরণ সেবা করি একটু ভালো করে ঘুমাবে। তাই ভগবান আজ ভক্তের চরণ সেবা করছে। চরণ সেবা করতে করতে হঠাৎ দেখছে চরণ তলে কত কাটা ফুটে আছে। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে গোবিন্দ, আর মনে মনে বলছে, বন্ধু হরিবল হরিবল, তোর কি অবস্থা হয়েছে বন্ধু? আমার কথা ভাবতে ভাবতে নিজের চরণে এত কাটা ফুটে আছে, সেটাও তোর কোনো লক্ষ্য নেই। এত ভালোবাসিস তুই, কিন্তু আমি কি করব?
কাঁটাগুলো পরিষ্কার না করলে বন্ধু থাকবে কেমন করে? একে একে কাঁটা পরিষ্কার করছে মা, আবার লক্ষ্য রেখেছে পাছে বন্ধুর ঘুমটা ভেঙে না যায়। স্বয়ং গোবিন্দ আমার ভক্তাধীন ভগবান, ভক্ত চরণে তিনি যুগে যুগে দাস হয়ে পড়ে থাকেন। আজ প্রভু নিজে হাতে সেই কাঁটা পরিষ্কার করছে। কাঁটা পরিষ্কার করতে করতে দেখছে একটা কাঁটা এতটা ভিতরে ঢুকে আছে, কিছুতেই সেটাকে জোর করে টেনে বের করতে পারছে না নিজের হাতে। কি করে বের করবে কিছু মাথায় আনতে পারছে না। হঠাৎ চিন্তা করলেন, না না, এই কাঁটাটা যদি বেরই করতে হয়, হাত দিয়ে তো বের করতে পারছে না মা। তাই তাড়াতাড়ি করে নিজের বদনটা চরণ তলে নিয়ে গিয়ে, সুদামার চরণ তলে নিজের বদনে নিয়ে নিজের দাঁত দিয়ে সেই কাঁটাটা ধরে জোর করে যেই না বের করেছে, সুদামা চমকে উঠেছে। আর যখনই চমকে উঠেছে, সুদামার যে কাপড়ের মধ্যে লোকানো সেই চিড়ের পুটলিটা সেটা নিচে পড়ে গেছে। গোবিন্দ বলছে, বন্ধু এর মধ্যে কি আছে কই দেখি। হাতে করে তুলে যেই না খুলেছে, হঠাৎ সুদামা বলছে, কানাই কানাই আমায় ফিরিয়ে দে ভাই, ফিরিয়ে দে। দেখ এটা তুই খুলিস না, আমাকে দে বলছি, তুই আমার কাছে ফিরিয়ে দে, খুলিস না কানাই। আরে কি এনেছিস দেখি। খুলে দেখছে তার মধ্যে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিলি, আমায় দিলি না। তুই কি করলি বন্ধু? তুই ঠিক করেছিস। জানিস প্রতিদিন না ক্ষীর সর ননি মাখন খেতে খেতে আমার মুখে আর কোনো স্বাদ নেই। আজ যে তুই চিড়ে এনেছিস, আমি একটু চিড়ে সেবা করব, একটু শান্তি পেতে চাই। ওরে ওই ক্ষীর সর আর ভালো লাগছে না রে, আজ একটু স্বাদটা পাল্টাবো। ঠিক করেছিস। এই না হলে বন্ধু দাঁড়া, যেই না চিড়ে মুখে দিতে যাবে মা, হঠাৎ দেখছে চিড়েগুলো সব ভিজে। কিরে চিড়েগুলো ভিজিয়ে এনেছিস? ঠিক করেছিস। আমি বুঝেছি, তুই এটা ভেবেছিস শুকনো চিড়ে আমি খাবো কি করে, নিশ্চয়ই আমার মুখে ব্যথা লাগবে, তাই তুই বুদ্ধি করে চিড়েগুলো ভিজিয়ে এনেছিস। আরে এই না হলে বন্ধুত্ব। ঠিক করেছিস ভাই। এমন সময় সুদামা বলছে, কানাই আমি তো চিড়ে ভিজিয়ে আনিনি, তাহলে ভিজলো কি করে? কানাই পথে আসতে আসতে তোর কথা চিন্তা করতে করতে আমার চোখের জলে চিড়ে ভিজে গিয়েছে। আমার চোখে নিতাই গৌর হরি বল হরি বল। চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে, চিড়ে ভিজে গিয়েছে আমার চোখের জলে, চিড়ে ভিজে গিয়েছে। আমি কেমন করে ওরে কানাই রে
ভগবান বলিছে সুদামা, এ জগতে সবাই আমাকে ক্ষীর সর ননি সেবা দেয়, কিন্তু এমন করে চোখের জলে ভিজানো চিড়ি কেউ দেয় না। আজ তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করিলাম সখা। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে তুই দিতে দ্বিধা করছিস, যে চিড়ে তুই আমাকে দিতে পারছিস না, আগত কলি যুগে আমি নদিয়ায় গিয়ে গৌর হব। এই তোর সামনে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করলাম, যদি কোনো জীব, যদি কোনো কাঙালিনী, যদি কোনো রাজা বা কোনো মন্ত্রী যদি আমায় সেবা দিতে চায়, প্রতি জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করে যদি মাটির মানসায় আমায় চিড়ে ভোগ দেয়, তবে আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করব। এই আমি তোর সামনে প্রতিজ্ঞা করলাম। কি প্রতিজ্ঞা করলো মা? যে চিড়ে আজ তুই আমাকে দিতে পারছিস না, তোর দ্বিধা হচ্ছে কি করে দেব, আস্তে আগত কলিযুগে এই চিড়ে যত সময় ভক্ত দ্বারে দ্বারে ভিক্ষা করে, সে রাজা হতে পারে, ভিখারিও হতে পারে। আস্তে মাগো, তাই সেই চিড়ে মানে শুকনো চিড়ে যদি মাটির মালসাই করে আমাকে সেবা দেয়, তবেই আমি সেবা করব, না হলে আমি সেবা করব না। এই কলিযুগে ভগবান মানে মহাপ্রভুর সেবা মানে ভোগ হয় যখন, কি সেবা দিতে হয়? চিড়ে দিতে হয় তো মালসাই করে। যারা ধনী ব্যক্তি, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমার জন্য সোনার থালা দিতে হবে, জানি তাই। আমরা যখন সেবা করি আমাদের জন্য কত সুব্যবস্থা থাকে, থাকে না মা? ডাইনিং টেবিল রাখতে হবে, টেবিলের মাঝখানে ফুলের টব থাকবে, কত সুব্যবস্থা, না হলে আমরা সেবা করতে পারি না। আর যিনি ভগবান, যিনি বিশ্বব্রহ্মাণ্ডের মালিক, সে কোন পাত্রে সেবা করে? মাটির মালসায়। কেন করলেন এই নিয়মটা? না যারা ধনী তারা সোনার থালা তৈরি করতে পারবে, কিন্তু যারা কাঙাল তারা যদি আমায় সেবা দিতে চায় কি করে দেবে তারা? তাই সকলের চিন্তা করে আজ তিনি এটাই বন্দোবস্ত করলেন, মাটির পাত্রে আমায় সেবা দিতে হবে, চিড়ে ভোগ দিতে হবে, তবেই আমি গৌর হয়ে সেবা করব। না তাই গৌর হরিবল হরিবল। আমরা সবাই ভগবানের কাছে চাই, কি মা চান তো আপনারা? আমরা সবাই চাই, আমরা চাইতে ভালোবাসি, দিতে কিন্তু ভালোবাসি না, নিতে ভালোবাসি, কি তাই না? হে ভগবান শুধু দিয়ে যাও, ধনং দেহি। দেখবেন এই যে পূজা চলছে, যখনই আপনি অঞ্জলি দেবেন কি চাইবো আমরা? ধনং দেহি। ব্রাহ্মণ বলাবে, বলো পুত্রং দেহি, আয়ুর দেহি, বিদ্যাং দেহি, যশং দেহি। শুধু দিয়ে যাও, যা আছে জগতে সুখ সব আমাকে দিয়ে যাও। দেবার বেলায় জানি তাই কি সেবা দেন ভগবানকে? ওই দেখুন আমার এক মা পিছন থেকে আঙুল তুলে দেখাচ্ছে দুটো নকুল দানা, দেখেছেন? সত্যি কথাটা সোজাসুজি বলে দিয়েছে। চাইবার বেলায় অনেক কিছু, দেবার বেলায় নকুল দানা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা বরাদ্দ, খাও খাও না খাও না খাও। হরি হরি। তাহলে আমরা কতটা ভালোবাসি। বাড়ির থেকে পরিবার যখন বেরিয়ে যায়, ঘরের কোণে বসে থাকে গোবিন্দ, যাবার সময় বলে যায় হে ভগবান তোমার সংসার তুমি রক্ষা করো, নিতাই গৌর হরি হরি। ফিরে আসবার সময় বাড়ির যতজন আছে সকলের জন্য নানাবিধ খাবার কিনে আনা হয়, আর যে ঘরের কোণে বসে আপনার ঘরকে রক্ষা করে গেছে তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে কি?
এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। আমরা ভালোবাসি শুধু চাইতে, হে ভগবান সুখ দাও, শান্তি দাও, ভালো রাখো, সুখে রাখো। কিন্তু প্রকৃত ভক্ত কি চাই জানেন মা? আস্তে কথা নয়, ওই যে মা একটু আমার দিকে ফিরতে বলুন তো, ওই যে এই দিকে ঘুরে বসে আছে ওনাকে একটু আমার দিকে ঘুরতে বলুন। ওই দিকে তো কিছু নেই, এই দিকে আছে। হরি বল। শাস্ত্রী বললেন দিবস রাজনী আবলো তাবলো পাচালো করিতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে নারো। দেখবেন বাবা, পাঁচজন রমণী এক জায়গায় হলে শুধু আন কথা হয়, পরনিন্দা পরচর্চা হয়। কিন্তু যে প্রকৃত ভক্ত হয় সে কিন্তু বাইরের জগতের কোনো কথা শোনে না, তার কর্ণ প্রহর দিয়ে শুধু কৃষ্ণ কথা ভেতরে প্রবেশ করে। তাই যতটুকু আপনি নিতে পারবেন সেটা আপনারই থাকবে, এর ভাগ কেউ নেবে না। সারাদিন যে